আপনি যদি মনে করেন ব্যবসা শুরু করতে লাখ লাখ টাকা লাগে, তাহলে সম্ভবত এটিই হচ্ছে আপনার সবচেয়ে বড় ভুল। আমি বরং উল্টো একটি কথা বলি। বাংলাদেশে হাজার হাজার মানুষ নতুন ব্যবসা শুরু করে ব্যর্থ হয়, কিন্তু টাকার অভাবে নয়। তারা ব্যর্থ হয় ভুল প্রোডাক্ট বেছে নেওয়ার কারণে। আর আজ আমি এমন একটি বিষয়ে কথা বলবো যেটা নতুন উদ্যোক্তারা খুব কমই গুরুত্ব দেন, কিন্তু অভিজ্ঞ বিক্রেতারা এটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। অনেকেই বলে 10,000 টাকা থাকলে টি শার্ট বিক্রি করুন, কেউ বলে কসমেটিক্স, কেউ বলে খাবারের ব্যবসা দিন। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, আপনি কি বিক্রি করছেন সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কেন মানুষ সেটা বারবার কিনবে। অনেকেই প্রথমে এমন পণ্য কেনেন যেটা নিজের ভালো লাগে, কিন্তু সফল ব্যবসায়ীরা খোঁজেন গ্রাহকের সমস্যা কোথায়। একটা ছোট্ট উদাহরণ দেই। ধরুন আপনার সামনে দুটি পণ্য আছে, একটি দেখতে সুন্দর, আরেকটি সাধারণ কিন্তু মানুষের প্রতিদিন কাজে লাগে। দীর্ঘমেয়াদী কোনটি বেশি বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে? বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিতীয়টি, কারণ ব্যবসা আবেগ দিয়ে নয়, চাহিদা দিয়ে চলে। আরেকটি বিষয় যেটা অনেকেই বলেন না, 10,000 টাকার ব্যবসায় আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার স্টক নয়, আপনার শেখার গতি। শুরুতেই সব টাকা একটি পণ্যে বিনিয়োগ করবেন না, অল্প পরিমাণে কয়েকটি পণ্যের পরীক্ষা করুন। যেটির চাহিদা বেশি সেটিতে ধীরে ধীরে বিনিয়োগ বাড়ান। এটাকে ব্যবসার ভাষায় ছোট পরিসরে পরীক্ষা করে শেখা বলা যায়। এতে ঝুঁকি কমে এবং বাস্তব অভিজ্ঞতা বাড়ে। আরেকটি বড় ভুল, অনেকেই পণ্য কিনে তারপর বিক্রি করার চেষ্টা করেন। বরং আগে চেষ্টা করুন বুঝতে, মানুষ কি খুঁজছে, কোন দামে কিনছে, কোন ছবি বা ভিডিওতে বেশি আগ্রহ দেখাচ্ছে, সেই অনুযায়ী পণ্য নির্বাচন করুন। এভাবে সিদ্ধান্ত নিলে ভুলের সম্ভাবনা একেবারে কমে যায়। তাই মনে রাখবেন, 10,000 টাকা আপনার সীমাবদ্ধতা নয়, সীমাবদ্ধতা হচ্ছে বাজার না বুঝে সিদ্ধান্ত নেওয়া। যদি আপনি মানুষের প্রয়োজন বুঝতে পারেন, ছোট থেকে শুরু করেন এবং নিয়মিত শিখতে থাকেন, তাহলে খুব অল্প পুঁজিতেও একটি ভালো ব্যবসার ভিত্তি তৈরি করা সম্ভব। আজ এ পর্যন্তই। আপনি যদি চান 10,000 টাকা দিয়ে বাংলাদেশে বাস্তবে শুরু করা যায় এমন 10টি ব্যবসা, প্রতিটি সম্ভাব্য খরচ, লাভের ধারণা এবং কিভাবে শুরু করবেন, এটি নিয়ে একটি বিস্তারিত সিরিজ তৈরি করি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফলো করুন। আর কমেন্টে লিখুন পার্ট 2।